রাশিবে শ্যামচান গুণমণি রায় বিনোদিনী এমন মায়ার কান্দো না কান্দো না রায় বিনোদিনী রায় বিনোদিনী এমন মায়ার কান্দো না কান্দো না রায় বিনোদিনী রায় বিনোদিনী এগো কান্দিলে না রাশিবে শ্যামচান গুণমণি এগো কান্দিলে না আর রাশিবে এগো কান্দিলে না রাশিবে শ্যামচান গুণমণি রায় বিনোদিনী এমন মায়ার কান্দো না কান্দো না রায় বিনোদিনী রায় বিনোদিনী এমন মায়ার কান্দো না কান্দো না রায় বিনোদিনী রায় বিনোদিনী। বন্যা জি ম্যাম। সুন্দর ফ্রক পরেছো একটা, এই সুন্দর ফ্রক হ্যাঁ নতুন কিনেছো এটা? আমার আব্বু গিফট করেছেন। কে? উস্তাদ অনুপড়ুয়া। অনুপড়ুয়া? অনুপড়ুয়ার মেয়ে তুমি? হ্যাঁ। বাহ খুব ভালো। ওনাকে জিজ্ঞাসা করেন। যাই হোক, আমরা সিলেটে তোমার গান শুনে সবাই খুব মুগ্ধ হয়েছিলাম। তারপরে তুমি আমাদের সামনে আজকে গান করছো, সুতরাং তোমার সম্বন্ধে আমরা সব কিছু জানি। তোমার বয়স কত হচ্ছে এখন? 13 নাকি 14 হয়েছে? তার মানে তুমি আর একটুর জন্য খুদে গান রয়েছে যে যাওয়া হয়নি, তাই তো? আরেকটুর জন্য তুমি লাভ দিয়ে বড়দের আসরে গান করতে এসছো না? তুমি মানুষ ছোট, কিন্তু গানের মজার ওজনটা তোমার ভিতরে অনেক বেশি। মাইগো ইদ্দা মাইল গাছর লগর নাচ জানসনি? জানি চাচা। জানসনি? তে চল নাচি এক লগে। আপনি আউকা থেকে নাচবেন? নাচবে নি? এমন মায়ার কান্দো না কান্দো না রায় বিনোদিনী রায় বিনোদিনী এমন মায়ার কান্দো না কান্দো না রায় বিনোদিনী রায় বিনোদিনী এগো কান্দিলে না রাশিবে শ্যামচান গুণমণি এগো কান্দিলে না রাশিবে এগো কান্দিলে না রাশিবে শ্যামচান গুণমণি রায় বিনোদিনী এমন মায়ার কান্দো না কান্দো না রায় বিনোদিনী রায় বিনোদিনী এমন মায়ার কান্দো না কান্দো না রায় বিনোদিনী রায় বিনোদিনী। যার লাগিয়া কান্দা কান্দা কাটাইলাই রজনী কাটাইলাই রজনী এগো যার লাগিয়া কান্দা কান্দা কাটাইলাই রজনী কাটাইলাই রজনী এগো গেলে কালা আসবে না সেই কথা জানুনি এগো গেলে কালা আর আসবে না এগো গেলে কালা আসবে না সেই কথা জানুনি রায় বিনোদিনী এমন মায়ার কান্দো না কান্দো না রায় বিনোদিনী রায় বিনোদিনী এমন মায়ার কান্দো না কান্দো না রায় বিনোদিনী রায় বিনোদিনী। আব্বু আপনি আসেন, আঙ্কেল আপনি আসেন, আসেন না আন্টি আপনি আসেন, আসেন।
আয়ানের ধরণী আয়ানের ধরণী এগো তুমি নিশিলা গো রাধে আয়ানের ধরণী আয়ানের ধরণী। দর্শক মণ্ডলী, আপনাদেরকে আমি একটা খবর দিতে চাই যে এই মেয়েটির অনুষ্ঠান যেদিন প্রথম চ্যানেল আইতে প্রচারিত হলো এবং এই মেয়ে সম্পর্কে যখন আমরা কিছু তথ্য দিলাম চ্যানেল আই থেকে, প্রচুর দর্শক টেলিফোনে, চিঠি লিখে, ইমেইল করে আমাদের চ্যানেল আইতে অনেক খবর পাঠিয়েছেন। খবরগুলো হচ্ছে তারা এই মেয়ের পাশে দাঁড়াতে চায়, সাহায্য করতে চায় এবং মেয়েকে, এই শিশু মেয়েটিকে এগিয়ে নিতে চায়, তার জীবনকে সার্থক করে তুলতে চান। আমরা তাদেরকে ধন্যবাদ জানাই যারা এই মেয়েটির পাশে দাঁড়াতে চান। আমি এখন জানতে চাইব এই মেয়েটি কি চায়। তুমি কি চাও? আমি এখন গান গেয়ে অনেক বড় শিল্পী হতে চাই। আমার মৃত বাবারও এই ইচ্ছেই ছিল আমি গান গেয়ে বড় শিল্পী হব। আর এখন আমি আমার সুজিত মুস্তাফা আঙ্কেল এবং আমার অনুপরু আব্বুর কাছে আমি থাকতে চাই। আর যারা আমাকে বলেছেন তাদের উদ্দেশ্যে বলছি, ওরা যেন আপনারা আমাকে দোয়া করবেন অনেক। সে কিন্তু বলেনি যে আমার 5 লক্ষ টাকা দরকার, সে বলেনি আমার একটি ফ্ল্যাট দরকার, সে বলেনি আমার একটি দামি গাড়ি দরকার। কত বড় মন থাকলে, কত বড় শিল্পীর মনের পরিচয় সে দিল যে সে সার্থক শিল্পী হতে চায়। আমি অবাক দৃষ্টিতে তাকে দেখছি। আমি আবারও কৃতজ্ঞতা প্রকাশ করছি যারা খবর পাঠিয়েছেন, তার পাশে সাহায্যের জন্য দাঁড়াতে চান, সাহায্য করতে চান, তাকে বড় শিল্পী দেখতে চান। আমি তাদেরকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা প্রকাশ করছি। আর ওর কিন্তু এখন বয়স জাস্ট পার হয়েছে 14। তো এই বয়সের একটা বাচ্চাকে এত বড় কম্পিটিশনের মধ্যে নেওয়াটাও মানে ওর জন্য সাহসের, আমাদের জন্য খানিকটা অ্যাডভেঞ্চারাস। কিন্তু আমরা চাইছি যে ওকে যদি প্রপার গ্রুমিং দেয়া যায়, সে নিশ্চয়ই মানিয়ে নিতে পারবে এবং সেও একটা প্রতীক হয়ে উঠতে পারবে। দেখা যাক কতদূর কি হয়, কিন্তু আমরা তাকে নিয়ে যাচ্ছি পরবর্তী রাউন্ডে। থ্যাংক ইউ স্যার। এগো তুমি নিশিলা গো রাধে আয়ানের ঘরণী আয়ানের ঘরণী এগো ভাগিনার প্রেমে মন মজাইয়া কইলা পাগলিনী এগো ভাগিনার প্রেমে মন মজাইয়া এগো ভাগিনার প্রেমে মন মজাইয়া কইলা পাগলিনী রাই বিনোদিনী এমন মায়া রে